এই পিৎজা পাস্তা কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু বেশিরভাগ মানুষই ওই হাই কোলেস্টেরলের জন্য ভয়তে আর খায় না, ভাবে ময়দা দিয়ে তৈরি, যদি খেলে শরীর খারাপ হয় বা পরে প্রবলেম হয়। বাট আমি কিন্তু সবসময় ইউজ করি দিসানো পাস্তা, এলবো পাস্তা। এইটা কিন্তু কোনো রকমের ময়দা নেই, 100% দুরুম উইথ সামোলিনা পাস্তা, ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অ্যান্ড প্রিজারভেটিভ। সোর্স অফ প্রোটিন তো অবশ্যই, এটার মধ্যে আছে জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, মানে বুঝতেই পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোজ রেগুলার বেসিসে পাস্তা খেতে পারেন। তো আমি এখানে আমার মেয়ের জন্য টিফিনের জন্য বানাচ্ছি পাস্তা। যদি চাইনিজ পাস্তা বানাতে চান, হাই ফ্লেমে কিন্তু সবজিগুলোকে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এই জল ঝরানো পাস্তা দিয়ে তারপরে যে সসটা তৈরি করেছিলাম ওটা মিক্স করে আর জাস্ট একটা চিজ কিউব অ্যাড করে দেবেন। এত টেস্টি লাগে খেতে না, দুর্ধর্ষ। লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো ছড়াতে ভুলবেন না। এর সাথে কিন্তু আমি দুটো ডিম সেদ্ধ দেব, আমি যাতে বেশি ঘেটে না যায় টিফিনের মধ্যে, তাই সেদ্ধ এরকমভাবে দিচ্ছি। নাহলে আপনারা সেদ্ধ করার পর ডিমটাকে কিন্তু কুচিয়ে এর মধ্যে দিতে পারেন, সেটারও একটা আলাদা টেস্ট আসবে। এর মধ্যে একটু মিক্সড হার্বসও দিয়ে দিলাম কিছুটা, জাস্ট 2 চামচ। আমি একটু টেস্ট করার জন্য নিয়েছি মেয়ের টিফিন বক্স থেকে, একটু টেস্ট করেই দেখলাম, নিজেকে আর রেসিস্ট করতে পারছিলাম না। প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, সাথে ভিউ প্রোডাক্টের ট্যাগও করে দেবো, আপনারা নিতে পারেন। আর টেস্ট ওয়াইজ কেমন লাগলো জানাবেন। আজকে এই রুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম। কব না জানি ये बरसात होगी मेरा दिल है प्यासा। পেছন থেকে মনে টুনটুনি লেজ এরকম। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার। এই জিনিসগুলো কিভাবে ব্যালেন্স করি, একদিকে রামেন খেয়ে পেট গরম করবো, অন্যদিকে শশা খেয়ে পেট ঠান্ডা করবো, বেশি বেশি বিষাক্ত হয়। আমি মেজারমেন্ট করি, সেটা হচ্ছে 3টে রামেনের জন্য, 2টো রামেনের জন্য আমি 3 কাপ জল নিই। আমি ওই ঝোলটাই বড়িটাই খাবো, ঝোলটা। আমার মতো কে কে ঝিঙে একদম পছন্দ করে না কমেন্টে জানান তো, আমি দেখতে চাই আমার দলে কারা কারা আছে। ঝিঙে পোস্ত যদি বাড়িতে হয়, আমি ঝিঙেগুলোকে বেছে বেছে তুলে ফেলে দিই, দিয়ে আলু পোস্তটা খাই। মুখে থেকে বিস্কুট আনতে বলেছিলাম, এটা হচ্ছে আমার বিস্কুট মারি, ঠিক আছে? এটা হচ্ছে নদীর বিস্কুট, আর মায়ের বিস্কুট তো নিউট্রি চয়েস আলাদা থাকে। এই মারি বিস্কুট খাওয়া সব থেকে ভালো, না? এখন বলবেন এটা ময়দার তৈরি, বাট তবুও ভালো, ছোট থেকে খেয়ে এসেছি, এটা খারাপ হতে পারে বলুন? কত করে, কোনটা ভালো হবে দেখে দিন না। 120 টাকা আছে, আর এটা নিলে 180 টাকা আছে, আর এটা নিলে 160 টাকা। আমার না ঝুলঝাড়া নেওয়ার ছিল না, বাড়িতে ছিল, বাট ভদ্রলোককে দেখে এত খারাপ লাগলো, এত গরমের মধ্যে ঘেমে নিয়ে এসেছে। প্রথমেই জল চাইলেন, জল খাওয়ার পর বললো যে সকাল থেকে নাকি একটাও বিক্রি হয়নি, তাই এই দুটো নিলাম। তোমার থেকে নদীর জন্য কয়েকটা ওই ক্লাসমেটের খাতা আনার ছিল, তার সঙ্গে 2টো চকলেট অর্ডার করলাম। আমি ওটা খেতে ভীষণ ভালোবাসি, নদীও ভীষণ ভালোবাসে, ওর জন্য রেখে দিই, ওই খাবে। আর ও অনেকদিন ধরে বলছে ওরিও চকলেট বিস্কুটটা, মানে ও ওরিওর ভিতরে যে ক্রিমটা থাকবে সেটা যেন চকলেটের হয়, ভ্যানিলা হলেও খাবে না। তো সেটা খুঁজে পেলাম, জিও মার্টেই পেলাম, আনলাম, দেখা যাবে খাই কিনা। দেখবেন মেয়ে আসবে, মা কত ভিউজ হলো। কেন? তুই তো বলেছিলিস যে চকলেট ইয়ে দেওয়া খাবো, চকলেট ক্রিম দেওয়া। এখন নয় নদী, ভাত খেয়ে এই যে ও আর আমি এই রিলসটা বানিয়েছি। ও এইটা বানানোর জন্য আমাকে জ্বালিয়ে মারছিল কাল থেকে। না তুই একটা গান গাই দেখা। ও নিজের গানে শুক্লা চ্যাটার্জি হয়ে গেছে, তাই মঞ্চে উঠে পড়েছে ও। নিজের খেয়ালে মাইক্রোফোন ধরে মঞ্চে উঠে পড়েছে। বল, তুই একটা গান গাই দেখা তো। এই তুই গাইছিলিস তো। বল এক্ষুনি। 2 বোনে কথা হচ্ছে, ও নিজেই জানে না ও কি গান গাইছিল। যারা শপিং পাগল মানুষ না, তারা আমাদের না, মানে পাশের বাড়ির পার্সেল এলেও ভীষণ মনে আনন্দ জাগে। তো নদীর 2টো ড্রেস আমি অর্ডার করেছিলাম মিন্ত্রাতে, এসে গেছে। সত্যি কথা বলতে কি, পিহুর বার্থডেতে পরার জন্য। বাচ্চা মানুষ তো, পিহু মানে একসাথেই তো থাকে ওরা দুজনে, এবার পিহু নতুন নতুন ড্রেস পরবে, ও যদি পুরোনো ড্রেস পরে মনটা খারাপ লাগবে, আমি জানতাম। তো সেই জন্যই অর্ডার করেছি, দেখি ঠিকঠাক এসেছে কিনা, নাকি আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে চাপ, সাইজটা নিয়ে এখন না খুব প্রবলেম, কারণ ও তো এখন একটা গ্রোয়িং কিড,
যখন তখন এই সাইজটা হচ্ছে, আবার কালকে ওই সাইজটা হচ্ছে না, খুব অসুবিধা এই জন্য। দেখা যাক, ওকে পরিয়ে। স্ক্রিনের ড্রেস অর্ডার করেছিলাম রাত্রেবেলা পরার জন্য, ফুল একদম পার্টি ভাইবসওয়ালা। গরম করবে কিনা জানি না ভাই। এই হচ্ছে ড্রেসটা, এই জিনিসটা নেকে যাবে আর এখান থেকে এই ক্রিস ক্রস করে এই দড়িটা বাঁধা থাকবে। মনে তো হচ্ছে হয়ে যাবে আরামসে, বেশ লম্বা আছে আর বেশ স্ট্রেচেবল, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আরামসে, হালকা পাতলা মানুষ, বেশ ভালো লেগেছে। মানে পার্টি ভাইবস একটা আসে না, বাচ্চাদের দেখবেন এই সিকুইনের ড্রেস পরতে খুব পছন্দ করে, কিন্তু গরম আছে, গরম করবে। আর একটা একটু এথনিক কিনেছি, ওই সকালবেলার দিকে পড়বে, গায়ে হলুদ হলুদ যখন হবে, গ্রিন কালারের। এইটা হচ্ছে প্লাজোটা, প্লাজো আর কি, প্লাজো না প্লাজো বলে জানি না। পুরোপুরি জারি ওয়ার্ক করা আছে, পায়ের জায়গায় দুটো। এটা হলো ভেতরে ক্রপ টপটা পরবে আর ওপরে জ্যাকেট, যেরকম হয় ইন দ্য ওয়েস্টার্ন স্টাইলে আর কি। তবে আমি স্লিভলেসই নিয়েছি, কারণ গরম করবে ওই জন্য। বেশ ভালো না দেখতে জিনিসটা? সাথে যদি ঠিকঠাক করে একটু জুয়েলারি ফিয়েলারি পরানো যায় তো ভালো লাগবে না। ওর জুয়েলারি বলতে হাতের চুড়ি টুড়িগুলো না খুব একটা নেই, মানে এই কালারে আমার একটু চুড়ি দরকার, এটার সাথে দরকার, এটার সাথে একটা ঘড়ি এনাফ। বাট এথনিক ওয়্যারে না ডেফিনেটলি এটা লাগবে, চুড়িটা লাগবে। আমি দেখি বাঁকড়াটে যাবো আজকে গিয়ে, ওর সাথে তাই যাতে চুড়ি কিনে নিয়ে চলে আসবো, ওর জন্য জুতোও কিনতে যেতে হবে। দেখা যাক মহিলার পছন্দ হয় কিনা, ম্যাম যখন বেরোবে তখন দেখাবো আর কি। ওফ, ম্যাম যাওয়ার তর নেই, ওকে ড্রেস পরে দেখতেই হবে। ওর এই হচ্ছে ওর ড্রেস, পার্টি ওয়্যার। কেমন লেগেছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ভেতরে একটা ইনার পরতে হবে, নাহলে কিন্তু কুটকুট করবে একটু হালকা। এই সিকুইনের ড্রেস তো। এই হচ্ছে নদীর আর একটা ড্রেস, চুলটা পাগলের মতো খুলে দিয়েছে। চুলটা খুললি কেন? চুলটা তো বাঁধা অবস্থায় ভালো লাগছিল। তো দুটো ড্রেসের লিঙ্ক আমি ভিউ পরেটা দিয়ে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। এটা বড়দেরও আছে, 14-15 বছর বয়সদেরও আছে। আমি একটা শ্যুট করে এইমাত্র উঠলাম, ঠিক আছে? এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি, আমি ভাবতে পারছি না, যদিও মিশোর গোল্ড কালেকশন থেকে নিয়েছি। মিশোর দু রকমের কালেকশন থাকে, একটা আমি নর্মাল যেটা 300, 400, 500-র মধ্যে, আর বাকি থাকে গোল্ড কালেকশন যেটা 1000, 1200, 1400 থেকে 2000-এর মধ্যে। এটা গোল্ড কালেকশন, মানে 1040 টাকা দিয়ে এত ভালো ড্রেস, পুরোপুরি মনরি স্টাইলে। মনরি তো ডেফিনেটলি প্রচুর ভালো কোয়ালিটি অ্যান্ড দামের প্রচুর আকাশ পাতাল তফাৎ, বাট স্টিল যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য এই ধরনের ড্রেস কিন্তু ফাটাফাটি। আমি একটা শর্টস বানিয়েছি, এটার পুরো ডিটেলস আমি দেবো, পুরো ড্রেসটা এখন দেখাচ্ছি না, ওখানেই বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর, ফিটিংসটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন আপনারা। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, ফ্যান না চালিয়ে পুরো শ্যুট করছিলাম, ঘেমে টান করে গেছি, তারপরে গুছিয়ে গেছি, আপনার সাথে কথা বলছি। ওদিকে প্রজেক্ট করতে দিয়ে আমি এখন নিচে যাচ্ছি, নয় তো খিদে পেয়েছে তো। আমারও তিনটে ওই বলছি তিনটের বেশি কারোর আম হবে না। জানিস তো, ওরা তিনটে ল্যাংড়া আম আমারগুলো। তোর ল্যাংড়া? আর কেন বলতো এরকম হয়েছে, পুরো একদম একদম টাইট মাল। এই সুস্মিতার আম হয়েছে গাছে। এই যে সুস্মিতার যেটা হয়েছে সেটা আমার হচ্ছে এদিকের গাছে হয়েছে, যেখানে তুলসী বা গাছ আছে। এখন দুটো তো, বেশি নাড়ানাড়ি করিস না, বাবা খুলে পড়ে যাবে, ছেড়ে দে। আর আমারটা কেরম হয়েছে জানিস সুস্মিতা? একটা হয়েছে ল্যাংড়া যেরকম হয় না, মাল একদম ওইটা হয়েছে, আর একটা হয়েছে তোর এইটার মতো। আমরা এখন হাঁটতে ফিরতে বেরিয়েছি, মানে আমার হাঁটার কথা ছিল না, সুস্মিতার পূজা বেরিয়েছে, আমি একটু বেরোলাম আর কি, বেশ হাওয়া দিচ্ছে বাইরে। এই ড্রেস নিয়ে এত পছন্দ হয়েছে, বলছে এখনই ওই পরে কোথাও ঘুরতে যাবে। কোথায় যাবি এখন পরে ঘুরতে? হ্যাঁ, কোথাও পার্টিতে? কোথায় পার্টি এখন? এখন পিহুর পার্টিটাই পার্টি, এখন আর কোনো পার্টি না। আর এই গরমে পার্টি করতেও পারি না বাবা, মরে যাচ্ছি, নিজের ওপর নিজের বিষদৃষ্টি এসে যাচ্ছে গরমে। তুই কিরম সাজবি এই জামাটা পরে? মাথায় স্টোনগুলো লাগাবো, মাথায় স্টোন লাগাবি আর বুট পরবি। এর সাথে পিঙ্ক কালার বুটটা ভাল লাগবে না, এর সাথে সবসময় ব্যালেট শুজ ভাল লাগে। আর ওই পা ঢাকা সেই সিমার দেওয়া যে জুতোগুলো হয়, বুটের সাথে ভাল লাগবে না নদী। বুট সবসময় শর্টসের সাথে ভালো লাগে। ড্রেস পরবি যদি নি লেন্থ পর্যন্ত যে ড্রেসগুলো পরিস, শর্ট স্কার্ট পরলি, সেটার সাথে ভালো লাগবে। এই লম্বা যখন এটা সাইড স্লিটেড হয় না, এর সাথে ভালো লাগে না। দেখতে ভালো লাগে। আমি একটা ডলকে সাজাচ্ছিলাম, ওটার সাথে দারুণ লাগছে। আরে ঘরে তো খুলে, তাহলে জুতো কিনে তুই ক্রক্স পরে চলে যাবি ঘরে খুলে, এটা কমিউনিটি হলে হবে তো। হিল পরিস না নদী, ভীষণ ঘাড়ে ব্যথা হবে, আর পায়ে তুই ব্যথা বলছিস না, আরো ব্যথা হবে পায়ে ধরে। আমাকে কোনোদিন হিল পরতে দেখেছিস আজ পর্যন্ত? আমার তো এখানে ব্যথা করে। ওটাই তো, এখানে যখনই চাপটা পড়বে পারে ব্যথাটা এখানে গিয়ে উঠবে। আমি এতটা হিল চাই। রাত্রেবেলা খাবার নিয়ে আমরা টেনশনে পড়েছি, সেটা হচ্ছে মিস্টার মুখার্জি মায়ের রুটি করিয়েছে, ওরা রুটি খাবে, এবার আমরা কি খাবো? নদীকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাত ভাজা করবো প্রন টন দিয়ে, তারপরে ডিম দিয়ে, বললো না খাবো না। আমি বললাম ঠিক আছে ভাত মাখা করে দেবো, মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতটাকে সরষের তেল দিয়ে মেখে দেওয়া, ও সেটা খাবে। ও হচ্ছে পিওর দেশি, মানে আমাদের মতো পছন্দ করে। ফেনা ভাত আলু ভাতে খেতে পছন্দ করি, চালে ডালে খেতে পছন্দ করে। রোজ বিরিয়ানি দিয়ে বলো চালে ডালে হয়নি, চালে ডালে হয়নি,
লুচি করে দেবো, ঠিক আছে? আটার লুচি, ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। ওর আবার আলুর দমও পছন্দ না, ও খাবে আলুর তরকারি, পাতলা আলুর তরকারি বা সাদা আলুর তরকারি সেগুলো পছন্দ, ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাবে। একটু মায়ের সাথে কথা বলে নি, তারপরে যাচ্ছি তো খাবার গরম করতে। নিচে এলাম, ভাত তো ছিল, প্রেসার কুকারে এই যে আলু আর ডিমটা সেদ্ধ করে নিলাম, একটু বেশি করে আলু সেদ্ধ করেছি, কালকে নদীকে টিফিনে একটু আলু পরোটা বানিয়ে দেবো। আটাটা মেখে রেখে দিলাম, আটারই বানাবো, ওর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে রেখে দেবো, কালকে সকালে বেলে আর ভাজবো। যারা আমাকে জাজ করবেন যে আগের দিনে বানিয়ে রাখছো তুমি কিরম মা অ্যান্ড অল, তাদেরকে মোবারক। আমি কিছু বলতে চাই না আমি কিরকম মা, সেটা আমার কারোর কাছে কিছু প্রমাণ করার নেই আমি কিরকম মা। এর আগে একদিন লিখেছিলাম, দেখেছিলাম তুমি অনেক রাতের রান্না দুপুরে কেন করে রেখেছি, এটা আমাদের ফ্যামিলি রিচুয়াল। আমি শুধু না, আমার শাশুড়ি মাও করতেন, আমাদের বাড়িতে এরকমই হয়, তাই আমাদের কোনো অসুবিধা নেই, আমার বাড়ির লোকেরও কোনো অসুবিধা নেই, কারোরই কোনো অসুবিধা নেই। বিশেষ করুন যে বয়স্ক মানুষ, বাচ্চা কেন রাতে খাবো দুপুর বেলায় কেন করে রেখে দিই, কি জ্বালা। লোকে বাসি কতদিনের ফ্রিজে রেখে যে খায় তার ঠিক নেই, আর আমি সকাল রাতে খাবো দুপুরে বানাচ্ছি তাতেও প্রবলেম। রান্না করতে করতে জল গেল শেষ হয়ে, আজ দুপুর থেকে ছাদে উঠিনি, গাছে জলও দেওয়া হয়নি, একবারে উঠলাম জল ভর্তি করব, ছাদে জল দিলাম, এই গাছগুলোয় জল দিলাম, এবার নিচে যাব। তার আগে একটা জিনিস দেখায়, আমার না মানে জুঁই ফুলে ভর্তি হয়ে গেছে গাছে। এই দেখুন এই গাছটায় আর কত ফুল ধরবে আমার তার ঠিক নেই, পুরো এক একটা পাতার যে শির আছে সেখানে 4-5টা করে ফুল ধরেছে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, অপূর্ব, ছাদে উঠতে লাগছে। কিন্তু কথা হচ্ছে বরবটির এখানে না প্রচুর পিঁপড়ে ধরছে, এই দেখুন প্রচুর পিঁপড়ে ধরছে, আমি পিঁপড়ে ওষুধ দেবো দাঁড়ান তো। আচ্ছা বড় থালা নিয়েছি, আমার আর নদীর ভাতটা একসাথেই মাখবো, ওই জন্য যে ভাতটা গরমও করে নিয়েছি। এ বাবা দেখুন ডিমের জামা খুলে গেছে, ভাত মাখা নদীরটাকে তুলে দিয়েছি কাঁচা লঙ্কা মাখার আগে, দিয়ে আমি কাঁচা লঙ্কা মেখে খাচ্ছি। কেমন নদী? খুব তো বলছিলিস বাজে বাজে, ভালো লাগছে? বাটার দিয়ে মেখেছি, বাটার চাটার। নদীর আলুর পুর খুব সিম্পলভাবে করবো, আলু দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, নুন দেবো, একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দেবো, ব্যাস আর কিচ্ছু না। দুটো লেচি পাকিয়ে রেখে দিলাম, কালকে সকালবেলা বেলে ভেজে দেবো। সোফাতে মোবাইল রেখেছে আর এখানে ডান্স প্র্যাকটিস চলছে। রাত্রি 11টা বাজলো, এতক্ষণ পর্যন্ত আমি আর নদী মিলে প্রজেক্ট করছিলাম। প্রজেক্ট ফিনিশ হলো, ফিনিশ বলবো না, জাস্ট সামার প্রজেক্ট ফিনিশ হলো। আবার একটা বিশাল বড় মোটা বই আছে ফোনিক বুক, সেই পুরো বইটা কেটে কেটে নাকি প্র্যাকটিক্যাল যে পেপার আছে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে সব লাগাতে হবে। অলরেডি আমি মানে যখন ওদের শুরু হয়েছিল ক্লাস থেকে ক্লাস, তখন একটা গোটা বই কেটে লাগানো হয়েছে, আবার একটা গোটা বই কেটে লাগাতে হবে। মায়েদের আর কি কাজগুলো, আর তো কোনো কাজ নেই সংসারের, নিজেদের কোনো কাজ নেই, এইসবই করবে, এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাদের পক্ষে সম্ভবও নয় যে পুরোটা এরমভাবে লাগাবে, কোমর ধরে যাবে, পারবেই না ওরা। তো যাই হোক, আজকে শুচ্ছি, কালকে সকালবেলা দেখা হবে। কালকে ভাবছি একটু ডাব চিংড়ি বানাবো, অনেকদিন ধরে বানানো করছি, দেখি যদি মানে সুযোগ হয়, কারণ সবসময় ডাব পাওয়াও যায় না।